ঘন সবুজে মোড়ানো এক ছোট্ট গ্রামে থাকত আরিয়ার নামে এক কৌতূহলী ছেলে। তার ছিল না কোনো বন্ধু, তাই সে বেশিরভাগ সময় একা একাই কাটাত। কিন্তু তার ছিল অদ্ভুত একটা স্বপ্ন। একদিন সে এমন কারো সাথে বন্ধুত্ব করবে যে শুধু তাকেই বুঝবে, যার সাথে কথা না বলেও মনের ভাব আদান প্রদান করা যাবে। একদিন স্কুল থেকে ফেরার পথে সে বনের মধ্যে দিয়ে হাঁটছিল। বিকেলের শান্ত পরিবেশ। হঠাৎ সে শুনতে পেল ঝোপের আড়াল থেকে কেউ যেন কাঁদছে। আরিয়ান পা টিপে টিপে সেখানে গেল। কে ওখানে? কেউ আছো? আ আ আ ওহ! আরে, তুমি তো আহত। তোমার পা থেকে রক্ত ঝরছে। আমাকে সাহায্য করো। আমি উঠতে পারছি না। আমাকে আঘাত করেছে। দেখল একটি অদ্ভুত সুন্দর পাখি যন্ত্রণায় ছটফট করছে। তার পায়ে গভীর ক্ষত। চিন্তা করো না বন্ধু, আমি আছি। আরিয়ান দেরি করল না। সে তার স্কুল ব্যাগ থেকে পানি আর রুমাল বের করে পরম যত্নে পাখিটির পা ধুয়ে রুমাল দিয়ে বেঁধে দিল। পাখিটি কৃতজ্ঞ ভরা চোখে আরিয়ানের দিকে তাকালো। তুমি আমাকে সাহায্য করলে কেন? কারণ আমি কোনোদিন কাউকে বিপদে রেখে যেতে পারি না। তাহলে তুমি আমার সত্যিকারের বন্ধু। কি? তুমি কথা বলতে পারো? আমি কথা বলি, কিন্তু সবার সাথে না। শুধু যাদের হৃদয়ে দয়া আছে, শুধু তাদের সাথেই। পাখি, তোমার নাম কি? আমার নাম তুমি তো পুরো জাদুর মতো। আজ থেকে তোমার নাম যারা। আরিয়ান আদর করে পাখিটির নাম দিল জারা। তুমি যদি সাহসী হও, আমি তোমাকে একটা গোপন পথ দেখাতে পারি। হুম। কয়েকদিনের মধ্যেই দুজনের বন্ধুত্ব গড়ে উঠল গভীরভাবে। আরিয়ান রোজ স্কুল শেষে বনের ওই জায়গায় যেত। জারার জন্যে খাবার নিয়ে যেত। জারাও আরিয়ানের কাঁধে বসে থাকত, যেন কত কালের চেনা। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করা কঠিন। প্রস্তুত তো? আজ আমি তোমাকে নিয়ে যাব কল্পনার রাজ্যে। সত্যি, আমি প্রস্তুত। যারা সেদিন আরিয়ানকে ইশারা করে বনের গভীরে একটি প্রাচীন বট গাছের কাছে নিয়ে গেল। গাছের গায়ে অদ্ভুত এক লতাপাতা সরাতেই বেরিয়ে এলো এক রহস্যময় দরজা। আরিয়ান, এই যে কাঁটা ঝোপ, এর পেছনে রয়েছে জাদুর দরজা। আরিয়ান ভয়ে ও বিস্ময়ে দরজাটি ঠেলে ভেতর ঢুকল। এটা তো আমাদের পৃথিবী নয়। এটাই আমার রাজ্য, কল্পনার রাজ্য। দরজার ওপারে ছিল এক অন্য পৃথিবী। সেখানে ছিল অসংখ্য রঙের ফুল, যা পৃথিবীতে দেখা যায় না। পাহাড়ের গা বেয়ে নামছে ঝলমলে ঝর্ণা, আর মাথার উপরে নীল রঙের এক মায়াবী আকাশ, যেন জীবন্ত স্বপ্ন। যারা আসলে এই জাদুর দেশেরই পাখি, ভুল করে পৃথিবীতে গিয়ে আহত হয়েছিল। তারা যখন সেই সৌন্দর্য উপভোগ করছিল, হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দে কেঁপে উঠল চারপাশ। এক ভয়ঙ্কর কালো শকুন তাদের দিকে ছাপিয়ে এলো। যারা, সাবধান! আমি উঠতে পারবো না। এবার তুমি পালাও। বন্ধুকে ফেলে পালিয়ে যাব না। শকুনটি জারাকে আক্রমণ করতে চাইছিল। আরিয়ান ভয় পেল, কিন্তু সে তার বন্ধুকে বিপদে ফেলে পালালো না। সে চট করে মাটি থেকে একটি বড় পাথর তুলে নিল এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে শকুনটির দিকে ছুঁড়ে মারল। পাথরটি শকুনের ডানায় আঘাত করতেই সেটি কর্কশ চিৎকার করে পালিয়ে গেল। আরিয়ান পাথর ছড়ে শকুনকে তাড়িয়ে দিল। জারা আবার বেঁচে গেল। তুমি আবার আমাকে বাঁচালে। কারণ বন্ধুত্ব মানে শুধু সুখ ভাগাভাগি নয়, বিপদেও পাশে থাকা। বিপদ কাটার পর জারা আরিয়ানের দিকে তাকালো। তার চোখে ছিল বিদায়ের ভাষা। সময় এসে গেছে।
যারা বন ছেড়ে, আরিয়ানকে ছেড়ে, তার নিজের জগৎ ওই মায়াবী আকাশে উড়ে যাবে। আরিয়ান, এখন আমি উড়তে পারবো, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। বন্ধুকে তো কেউ ভোলে না। আরিয়ান হাসি মুখেই বিদায় জানালো। যারা ডানা মেলল, বাই। যারা উড়ে গেল আকাশের ওপারে, কিন্তু রেখে গেল এক অমূল্য শিক্ষা। আরিয়ান এখন আর একা নয়, তার হৃদয়ে সারা জীবনের জন্য থেকে গেল এক অদ্ভুত প্রশান্তি। সে বুঝল, বন্ধুত্ব কখনো শুধু কথা নয়, বন্ধুত্ব হল বিশ্বাস, বন্ধুত্ব হল সাহস, আর কখনো কখনো একটি ছোট্ট পাখিও আমাদের শেখাতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, বন্ধুত্ব।